নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। দশমী মানেই তো মিষ্টিমুখ, আর মিষ্টিমুখ করার জন্যই আজকে নিয়ে এলাম কিন্তু এই গোলাপ জামুনের রেসিপিটা। অসম্ভব ভালো, একদম নো ফেল একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে ক্ষীরটাকে বাড়িতেই বানাবো, কিন্তু আমি এখানে দুভাবে দুটো ক্ষীর ইউজ করেছি এখানে। এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর ২৫০ গ্রাম মতো। এটা যেহেতু সহজ পদ্ধতিতে বানানো যাবে সেই জন্য এটাকে আমি গ্রেট করে নিয়েছি। সামান্য একটু ঘি দিয়ে এটা কড়াইতে একটু হালকা করে নাড়িয়ে নেব। এটা ততক্ষণ অবধি নাড়াবো যতক্ষণ এটার একটা সফট টেক্সচার না চলে আসছে। আপনারা চাইলে কিন্তু পুরোটাই খোয়া ক্ষীর দিয়ে বানাতে পারেন, আবার কিন্তু শুধু দুধ দিয়েও বানাতে পারেন। কিন্তু আমি একটু ব্যাপারটা তাড়াতাড়ি করার জন্য দুটো জিনিস ইউজ করেছি। এখানে খোয়া ক্ষীরটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ দুধ। আমি এখানে প্রথমে ১ কাপ দুধ দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আরেক কাপ দুধ দিয়ে দেব। এটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে ফোটাতে থাকতে হবে। আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়ালে কিন্তু ক্ষীরটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু বাড়িতে তৈরি এইরকম খোয়া ক্ষীর দিয়ে গোলাপ জামুন বানালে কিন্তু এটা খেতেও বেশি ভালো হবে, আর এটা জিনিসের টেক্সচারটাও কিন্তু বেশ ভালো আসবে। এটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে নেব। এটা দেখুন, এটা কিন্তু একদম হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে। এটাকে নামানোর পরেও কিন্তু এটা আরেকটুও শক্ত হয়ে যাবে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে আমি নামিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু এরকম শক্ত হয়ে গেছে। এখানে আমি প্রথমে নিয়েছিলাম ২৫০ গ্রাম খোয়া ক্ষীর, এখন এটা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী প্রায় ৩৫০ গ্রাম খোয়া ক্ষীর রয়েছে এখানে। এবার এই খোয়া ক্ষীরটাকে হাত দিয়ে এভাবে একটু নরম করে নিতে হবে, যাতে এটার একটা স্মুথ আর সফট টেক্সচার আসে, যেটাকে বলা হয় মথে নেওয়া। এটাকে একদম খুব ভালো করে ঘড়ি ধরে আমি এটাকে কিন্তু ১০ মিনিট মতো এইভাবেই মিক্স করে নিয়েছি। এই প্রসেসটা করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু ভালো জিনিস পেতে হলে তো একটু খাটনি করতেই হবে, তাই নাকি? এইভাবে এটাকে একদম স্মুথ করে নিতে হবে। এটা দেখুন মিনিট ৫ হয়েছে, এটাকে আমি এভাবেই মথে নিচ্ছি। এটা অলরেডি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এটা কিন্তু বেশ ভালো মতো সফট হয়ে গেছে। এবার এখানে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন ময়দা। ময়দাটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন। হতে পারে আপনাদের একটু বেশি কিংবা একটু কমও লাগতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। অনেকে এখানে কিন্তু ছানারও ব্যবহার করে থাকে। তবে আমার মনে হয় গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও। এটা মেশানোর পর আমার মনে হচ্ছিল আরো ১ টেবিল স্পুন ময়দা লাগবে। সেইজন্য আমি এখানে আরো ১ টেবিল স্পুন ময়দা এড করলাম। এটা যখন একটা স্মুথ টেক্সচার হয়ে গেছে, এটাকে ঢেকে ১০ মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি ভেতরে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর আর কাজু আর আলমন্ড। এটা আমার এরকমভাবে মিক্সড ছিল। আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা দুধ কেশরে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এভাবে একটুখানি মিশিয়ে নেব ভেতরে দেওয়ার জন্য। আপনারা এটা দিতেও পারেন, এটা স্কিপও করতে পারেন। কোনো অসুবিধা নেই। না দিলেও কিন্তু এটা খেতে ভালোই হবে। তবে এটা বেশি পাতলা হয়ে গেছে। আমি আরেকটু কফির এখানে এড করে দিচ্ছি।
এটা আমার কাছে ছিল তাই দিলাম। এটা না দিলেও কিন্তু খেতে খারাপ হবে না। এবার এখানে চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ৩ কাপ পরিমাণ চিনি আর ৩ কাপ পরিমাণই কিন্তু এখানে জলের ব্যবহার করেছি। চিনিটাকে পুরোপুরি জলে আগে মিশতে দেব। চিনিটা কিন্তু একদম গুলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের স্ট্রিং আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাকে কোনো তারের দরকার নেই। এটা মোটামুটি একটা চিপচিপে টাইপের একটা টেক্সচার পাবে। এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে রেখে দেব। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। প্রথমে আমি এখানে ২ টো লেচি করে আগে একটুখানি তেলে ছেড়ে দেখে নেব যে সব ঠিক আছে কিনা। তারপরে কিন্তু বাকিগুলোকে আমি ছাড়বো। এখানে আমি একটুখানি ভেতরে পুর দিয়ে এটাকে ট্রাই করছি। তবে আমি সবকটাই কিন্তু পুর ভরিনি। আমার মনে হলো যে এটা এমনিই বেশি ভালো লাগছে। এটা রেডি হয়ে গেছে। আরেকটাও একইভাবে করে নেব। আমি হাতে স্লাইট একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এতে টেক্সচারটা অনেক বেশি স্মুথ হয়। এবার এখানে তেল কিন্তু একদম হালকা গরম আছে। আমি একটা আ ছোট্ট টুকরো দিয়ে দেখে নিয়েছি এখানে। এবার একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে রসে দিয়ে দেব। এবার এখানে দেখুন এটা আমার একটু টাইট লাগছিল বলে যেই দুধটা আমার ছিল, সেই দুধটা আমি এখানে একটু দিয়ে এটাকে আরেকবার একটু মেখে নিলাম। এবার কিন্তু এখানে সবকটা আমি ছোট ছোট করে এভাবে লেচি করে নেব। এটা দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে রসে দিয়ে দেব। বাকিগুলো আমি ঠিক একইভাবে ছেড়ে দেব। আর ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে আর একদম হালকা গরম থাকবে। এই অবস্থায় কিন্তু এটাকে করতে হবে। এটা এরকম ভাজার সময় ডাইরেক্টলি কিন্তু কখনোই গোলাপ জামগুলোকে উল্টাবেন না। এভাবে তেলের মধ্যেই কিন্তু এটাকে নাড়তে হবে। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি এখানে রসে ছেড়ে দেব। এইভাবে সবকটা ব্যাচই কিন্তু আমি ভেজে নেব। আর যতবারই ভাজবেন টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে আবার দেবেন। এগুলোও কিন্তু সুন্দর কালার ধরে নিয়েছে। এগুলোও আমি রসে দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা ২ থেকে ২.৫ ঘন্টা কি ৩ ঘন্টা মতো কিন্তু রসে থাকলে তবে এটার টেক্সচারটা ভালো আসবে। এখানে দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি প্রায় ২.৫ ঘন্টা বাদে এটাকে আপনাদের দেখাচ্ছি। এটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর সুন্দর মতো কিন্তু ভেতরে রসটা ঢুকে গেছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে এই দশমীতে সকলকে এরকম একটা মিষ্টি বানিয়ে খাইয়েই দিন। ধন্যবাদ।